This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দুর্গাপুজো কালীপুজো বড়দিনে গেলে তো প্রশ্ন ওঠে না, এখন কেন প্রশ্ন তোলা হচ্ছে? ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর, বার্তা দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন, সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বার্তা দিচ্ছেন এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতি। তাই জন্যই তিনি ফুরফুরা শরীফে গেছিলেন। সামনের ভোট ব্যাংক, সামনে ভোট রয়েছে, আর সেই ভোট ব্যাংকে কি এই নিশানা করেই তিনি গেছিলেন, মানে সেটাকে মাথায় রেখেই কি তিনি ফুরফুরা শরীফে পৌঁছে গেছিলেন? এই প্রশ্ন যখন তাকে করা হয়, ভোটের সমীকরণের কথা যখন তাকে বলা হয়, তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন যে না, সেই জন্য তিনি যাননি। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা সবসময় বলেন এবং সেই জন্য তিনি বিভিন্ন ফেস্টিভ্যালেই যান, সকলের ফেস্টিভ্যালেই যান। সেরকমইভাবে ফুরফুরা শরীফেও গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুধুমাত্র ফুরফুরা শরীফে গেলে কেন তাকে প্রশ্ন করা হয়? 9 বছর পর ফুরফুরা শরীফে গিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার শোনাই আপনাদের। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন, সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জগন্নাথবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 9 বছর পর ফুরফুরা শরীফে গেছিলেন এবং তাকে যখন ভোটের ইকুয়েশন নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বললেন যে তিনি তো নানা ফেস্টিভ্যালেই যান, দুর্গাপুজো, কালীপুজো, বড়দিনে গেলে তো প্রশ্ন ওঠে না, এখন কেন প্রশ্ন উঠছে, কি বলবেন? ফুরফুরায় গিয়ে মাননীয়ার মেজাজ যে ফুরফুরে নেই সেটা তার প্রতিক্রিয়াতে বোঝা যাচ্ছে। কিছুদিন আগে বিধানসভার ভেতরে তিনি হিন্দু হিন্দু করছিলেন, ব্রাহ্মণ পরিচয় দিচ্ছিলেন। তো বাড়ুজ্জে বাড়ির মেয়ে দুর্গাপূজায় যাবেন, কালী পূজায় যাবেন, সেটাই স্বাভাবিক। অস্বাভাবিক ইফতারে গিয়ে হিজাব পরলে। ইফতারে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই, কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম, কিন্তু ওখানে গিয়ে হিজাব পরলে এবং উনি নিজের মুখে যে কথা বললেন যে আমি ইফতার করি মানে উনি রোজাও রাখেন। তো রোজাও রাখেন মানে তো রোজা তো হিন্দু ধর্মাবলম্বীরা রাখে না, মুসলিমরা তো সরস্বতী পুজোর অঞ্জলি দেন না, মুসলিমরা তো কাশী বিশ্বনাথের মাথায় জল চড়ান না। তো উনি যদি রোজা রাখেন এবং তারপর ইফতার করেন এবং ইফতার খোলেন, আমাদের তো সংশয় রাখছে তাহলে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে উনি বলছেন ব্যানার্জি, আর ইফতার করছেন, রোজা করছেন, কোনটা সত্যি? মাননীয়াই বলবেন। আসলে 26-এর পদধ্বনি শুনতে পাচ্ছেন, দেওয়াল লিখন পড়তে পাচ্ছেন। আগে বুক ঠুকে ডঙ্কা কি চোট পর যাব, হিন্দিতে একটা কথা বলে, বুক ঠুকে বলতেন হ্যাঁ আমি দুধেল গাইদের দেখব। এখন শুধু দুধেল গাইদের উপর ভরসা হচ্ছে না, সনাতনী হিন্দু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালি, উদ্বাস্তু বাঙালি, তারা ঠিক করে নিয়েছেন মাননীয়াকে দুধেল গায়ের দুধ খাওয়ার জন্য পাঠিয়ে জোড়া পায়ে লাথি খাওয়াবেন, অতীত করে দেবেন। সেই কারণে
মমতা বন্দ্যোপাধ্যায় শ্যাম রাখি না কুল রাখির অবস্থা। ইফতারের মঞ্চে গিয়েও বাবা বিশ্বনাথকে স্মরণ করতে হচ্ছে, সরস্বতী পুজোকে স্মরণ করতে হচ্ছে। আমরা খুব খুশি হতাম তিনি যদি এমন পরিবেশ তৈরি করতে পারতেন যে তার নিজের কলেজে আদালতের পারমিশন নিয়ে পুলিশ প্রহরায় সরস্বতী পুজো করতে না হতো। বেশ বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।